পোকামাকড়ে খাওয়া আমার যে চাল কুমড়ো সেটা কিন্তু এখনো তরতাজা আছে এবং এর সাথে কিন্তু আমার লাউয়ের ঝোপ, আমার যে লাউয়ের ঝোপটা, ওই লাউয়ের ঝোপ কিন্তু এখনো আধা মরা হয়ে আছে। হাই হাই, আই এম মিস্টার রাজু। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে হাওয়া ব্লগ। কারণ আজকে অনেক অনেক হাওয়া হাওয়া বইতেছে আমাদের এখানে। শুধু আজকেই না, বিগত দুদিন থেকে আমাদের এখানে অনেক হাওয়া বইছে। তো গতকালকেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপর এখন আজকে বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশে মেঘ মেঘ অবস্থা, মেঘ মেঘ ভাব, সূর্য ডুবু ডুবু অবস্থাতে আছে। তো তবে রাত্রিবেলা বৃষ্টির আশঙ্কা কিন্তু অনেক বেশি দেখা যাইতেছে। তো এখন আমি আসছি এখন আমার ক্ষেতে। স্পষ্ট কথা আসছে কি না সেটা আমি জানি না। আমি আমি আমার ক্ষেতে আসছি। আমি একটু ক্ষেত দেখব, যেখানে হচ্ছে আমার মিনি গার্ডেন। এই মিনি গার্ডেনে আমি কিছু শাকসবজি করি নিজে খাওয়ার জন্য, বিক্রির জন্য নয়। কিন্তু আমার এখানে সব কিছু উলট পালট করে রেখেছে হাওয়ায়। অন্য কোনো পার্টির দল নাই, কোনো পার্টির লোক এখানে আসে নাই। আমার এখানে উলট পালট করে রেখেছে সব হাওয়ায়। কারণ কারণ আমি এখানে সবজিগুলো, আল্লাহ, সবজিগুলো কেন করেছি, হাওয়া কিন্তু সেটা দেখছে না এবং আমার সবজির তর বইছে না, এবং আমি চিল্লায়ে চিল্লায়ে ভিডিও বানাই। এই হাওয়া আমার সমস্ত সিম গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছগুলো একদম একেবারে জ্বালিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কারণ আমি এখানে সবজি করতেছি, করে আসতেছি এই জন্য। তাহলে এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, এটাই কি আমার অপরাধ? আর এটাই কি আমার অপরাধ যে পোকামাকড়ে খাওয়া আমার যে চাল কুমড়ো সেটা কিন্তু এখনো তরতাজা আছে, এবং এর সাথে কিন্তু আমার লাউয়ের ঝোপ, আমার যে লাউয়ের ঝোপটা, ওই লাউয়ের ঝোপ কিন্তু এখনো আধা মরা হয়ে আছে। একবারও কি আপনারা বুঝতে পেরেছেন কত তীব্র আকারে হাওয়া হচ্ছে? একবারও কি আপনারা অনুভব করতে পেরেছেন যে কত তীব্র হাওয়া বইছে?